أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم बैठो साउंड बस कमाया देन अल्लाह पाकेर बंदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজাগুলি শিরক বিদআত, কিন্তু দাবি করে আমি আবেদ। শিরক বিদআতকে বলেন ইবাদত মনে করে, বলেন কি মনে করে? সবাই একটু কথা বলি, শিরক বিদআতকে কি মনে করে ভাই? ইবাদত মনে করে। আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লামুজহাবিরা তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা মাজহাব মানাকে কি বলে? শিরক বিদআত। অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাজহাব মানা ব্যতীত দ্বীনের উপরে চলার কোনো সুযোগই নাই, জান্নাতে যাওয়ার কোনো পন্থাই নাই। যেটা খুবই জরুরি, কিন্তু সেইটাকে বলছে শিরক বিদআত। এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার নেককার আর কেউ নাই। যে জমানায় কুফরি করার পরেও, শিরক করার পরও নিজেকে সবচেয়ে বড় ঈমানওয়ালা দাবি করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন আল্লাহ পাক। অন্যান্য মানুষের মধ্য থেকে আপনাকে বেঁচে বেঁচে এই দামি জায়গায় আসার তৌফিক দান করছেন, এর শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমলনামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। ভাই সুবহানাল্লাহ বলবেন না নাকি? নেক হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এরপর অনেকেই কিন্তু বলেন সুবহানাল্লাহ 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, শেষ রওয়ায়াত, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله
পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন। কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই চেয়ারটা পিছনে নিয়ে যান, এটা পিছনে নিয়ে যান ভাই, পিছনে নিয়ে যান। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জবানে খুবই হালকা, জবানে খুবই হালকা। আরব আজম, ছোট বড়, পুরুষ মহিলা, শিক্ষিত মূর্খ সবাই জবানের মধ্যে উচ্চারণ করতে পারে। জবানে খুবই হালকা, কিন্তু মিজানে, কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী, খুবই ওজন। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুইটা কালেমা জবানে হালকা, আল্লাহর কাছে প্রিয়, কিন্তু কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় খুবই কি হবে? ভারী হবে, ওজন হবে। হাদিসে বেতাকা সম্পর্কে আপনারা জানেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির আমলনামা খুলবেন, 99 দফতর, রেজিস্টার, চোখের সীমানার বাহিরে তার আমলনামা চলে যাবে। এত আমলনামা বুঝাতে পারিনি। এই বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত দিকে তাকাইছেন, যত কথা শুনছেন, যত কথা বলছেন, যত দিকে হাত বাড়াইছেন, যত দিকে কদম চালাইছেন, সব কিছু কিন্তু এই দুই কাদের মধ্যে ধাম ধাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, একেবারে ধাম ধাম লিখতেছে। আপনার হুঁশ নাই, আপনার খবর নাই, আপনার খেয়াল নাই, কিন্তু কিরামান কাতিব কিন্তু বেখবর না, সে বেখেয়াল না। আপনার খেয়াল না থাকলেও কিরামান কাতিবিন সবসময় খাতার মধ্যে লিখতেছে। বুঝাতে পারিনি। কবের থেকে শুরু, কোন পর্যন্ত? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহু ইউজান। ইমাম বুখারী তার কিতাবের শেষ বাব, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা লিহিসাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক ইনসাফের, ন্যায়ের মিজান পাল্লা কায়েম করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, কিস শব্দের অর্থ কি? ইনসাফ, ন্যায়, আদেল। ইনসাফের এক মিজান আল্লাহ পাক কায়েম করবেন, স্থাপন করবেন। কিসের জন্য? হিসাব ইয়াউমিল কিয়ামা। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা আই লিহিসাব ইয়াউমিল কিয়ামা, হিসাব করার জন্য। ভাই মাইক এরকম করতেছে না, বাড়াইছে কেন মাইক? হ্যাঁ, মাইক বাড়াইও না, মাইক কমায় দাও। এবার ইমাম বুখারী বলেন, ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহু ইউজান। বনি আদমের সমস্ত কাজ এবং কথা কি করা হবে? ওজন করা হবে। জোরে বলেন, কি করা হবে?
বনি আদমের যত কাজ, যত কথা, সব কিছু ওজন করা হবে। এরকম বিশাল বিশাল রেজিস্টার কিয়ামতের ময়দানে এক ব্যক্তির খুলবে। কত রেজিস্টারের সংখ্যা কত বললাম জানি? আপনি বলছেন, দেখছেন, মনে নাই বয়ান। এই বয়ানে কাজ হবে না। বয়ান মনে রাখবেন, নয়তো সময় লস। দোকান বন্ধ করে আসছেন, ব্যবসা বন্ধ করে আসছেন। সময়ের অনেক দাম, সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই। এর জন্য সময়কে গুরুত্ব দিবেন, সময়কে মূল্যায়ন করবেন। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। টাকা হারালে পাওয়া যায়, জমি হারালে সংগ্রহ করা যায়, লেকিন সময় হারালে আর সেইটাকে পাওয়া যায় না। যাই হোক, কয় দফতর? আবার বলবেন, কয় দফতর? 99 দফতর রেজিস্টার, বিশাল, চোখের সীমানার বাইরে চলে যাবে। কিন্তু সব বদ আর বদ, সব বদাবল, সব গুনার গুণা, গুনার গুণা, গুনার গুণা। এখন কোন ব্যক্তি আল্লাহর সামনে যদি দেখে সব গুনার গুণা, তার অবস্থাটা কি হয় বলেন তো? কত কঠিন অবস্থা। কি করবে? ব্যক্তির চেহারা মলিন, অস্থির। কি করবে? উপায় তো নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সবই তো উঠে গেছে, কিছুই তো বাদ পড়ে নেই। কি করবে? পরেশান। এর মধ্যে আল্লাহ ছোট্ট একটা কাগজ বের করবেন। কি বের করবেন? একটা ছোট্ট কাগজ বের করবেন। ওই ব্যক্তি বুঝতে পারবে যে আল্লাহ পাক ওই 99 দফতর এক পাল্লায় রাখবে, আর ওই ছোট্ট কাগজটা আর এক পাল্লায় রাখবে। এটা বুঝতে পারবে ব্যক্তি। এখন এই ব্যক্তি বলবে, আল্লাহ, এই বেতাকা ছোট্ট একটা কাগজ টুকরা, এই একটা টুকরাকে তুমি এই এত বিশাল ভান্ডারের অপোজিটে দিয়া মাপা, এতে ফায়দাটা কি? লাভটা কি? কথাটা বুঝাতে পারিনি। একদিকে পাহাড় আর একদিকে মাসি, এইটা দিয়ে আপনি কি তুলনা করতে চান, কি মাপতে চান? ওই ব্যক্তি বলবে আল্লাহকে। এবার আল্লাহ বলবেন, আজকে কারোর উপরে জুলুম করা হবে না, কারোর উপরে জুলুম করা, কারোর উপরে জুলুম করা হবে না। দেখ কি করি, দেখতে থাক। এরপরে 99 দফতর আমল নামা এক পাল্লায় রাখবে, আর ওই ছোট্ট কাগজটা আর এক পাল্লায় রাখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পড়লেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বারবার বলতে পারবো না। নবী আলাইহিস সালাতু নাম শোনার সাথে সাথে পড়বেন কি? আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আমার মাওলায় খুশি হয়ে রহমত নাযিল করবে 10 বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পড়েন নাই কিন্তু? কিছু নিয়ে যান ভাই, কমপক্ষে কিছু নেক তো নিয়ে যান কমপক্ষে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাশাআল্লাহ, এইবার হয়েছে না? তিনি ফরমান, যখনই ওই ছোট্ট কাগজটা অপর পাল্লায় দিবে, ওই ছোট কাগজের ওজনে ওই 99 দফতরের পাল্লাটা এত উপরে উঠা যাবে, দাম করে নিচে নামিয়া যাবে। সেই কাগজটার মধ্যে কি লেখা ছিল? কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ওজন মাওলার নাম, মাওলার নাম এত ওজন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, খুব ভারী। কোরআন খুবই ওজনওয়ালা, মাওলার নাম খুবই ওজনওয়ালা। এই জন্য যেই ব্যক্তিরা মাওলার জিকির বেশি বেশি করবে, তারা হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। যারা বেশি বেশি মাওলার জিকির করবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা বেশি বেশি মাওলার জিকির করবে, পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি।
খুব খেয়ালের সাথে কিছু বয়ান শোনা চাই, খুব খেয়ালের সাথে। আমার তো না মন এবং শরীর একই জায়গায় থাকবে, ঠিক আছে না ভাই? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই, বিমান বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার বানাবার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, ওই আবু দাবির বা দুবাইয়ের বুরুজ আল খলিফা উঁচা বিল্ডিং বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কেন আসছেন বলেন তো? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যাদের কোনো দাম ছিল না তাদেরকে দামি বানাবার জন্য, যাদের কোনো গুরুত্ব ছিল না তাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে দুনিয়ার মধ্যে প্রকাশ করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে। যেই ব্যক্তি নবীদেরকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট মানুষ নাই, সবচেয়ে নিকৃষ্ট। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে, তার চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে? কিন্তু ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে, নবীর সোহবাতে যাওয়ার পরে সেই ব্যক্তির অবস্থা কেমন হলো? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হয়ে গেল ওমর নবী হয়ে যেত। সবচেয়ে শ্রেষ্ঠ। যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, যে ওমরের কথা পানি শুনছে। আপনারা জানেন নীল নদীর মধ্যে পানি জোয়ার হওয়ার জন্য একটা মহিলাকে জবাই করতে হইতো। মুসলমান গভর্নরকে বলতেছে মিশরের ব্যক্তিরা যে একদম সুন্দরী সুশ্রী আকর্ষীয় রমণীকে জবাই দিতে হবে, না তো জোয়ার আসবে না। মুসলমান গভর্নর বলতেছে সুন্দরী সুশ্রী তো দূরের কথা, কালো কুচ্ছেদ ন্যাংরা লুলা ওয়ান্দু বোবাকেও তো হত্যা করা জায়েজ নাই, বিনা বিচারে হত্যা করা জায়েজ নাই। আমি কিভাবে হত্যা করব? নাতে পানি দাও, না সমস্ত মানুষ মারা যাবে। কেন? মিশরের নীল নদীর উপরে সব কৃষি নির্ভর। জোয়ার হবে তো কৃষি হবে, জোয়ার নাই কৃষি নাই। গভর্নর পড়ছে বিপক্ষে, কি করবে? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখছেন, মিশরের অবস্থা তো এই, কি করব? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন পানির কাছে, নীল নদের কাছে। হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর যদি আল্লাহর হুকুমে জারি না হয়, তোর জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টিতে 1 সেকেন্ডও দেরি হয় না। ওমর ছিল কি স্বপ্নের খারাপ, আর এখন ওমরের কথা পানি শোনে, বুঝাতে পারি। ওমর বক্তৃতা করে মদিনায়, বাতাস তার আওয়াজ পৌঁছায় দেয় সিরিয়ার মধ্যে। ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, এই হুকুম করছে মদিনায় বসিয়া। আপনারা জানেন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, যুদ্ধের মধ্যে মত্ত। হঠাৎ তিনি আওয়াজ পান আমিরুল মুমিনিনের, ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুর ইলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তিনি ভ্রুক্ষেপ করলেন না। আমির তো মদিনায়, আমি সিরিয়ায়, তার আওয়াজ কোথার থেকে আসবে? আবার যুদ্ধের মধ্যে আবার বলেন ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলেন না, যুদ্ধ শুরু করলেন। আবার তৃতীয়, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওইদিকে যেখানে বসিয়া বক্তৃতা করতেছিলেন সামনে মুসল্লিরাও চিন্তা করছে কি বলে, সারিয়া তো সিরিয়ায়, আর এখান থেকে সে বলছে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। কথাটা বুঝাতে পারি। ধরে নেন কেউ যদি থাকে লন্ডনে, আর আমি যদি এখান থেকে বলে আব্দুল্লাহ ওদিকে তাকাও, আপনি কি বলবেন? যে আব্দুল্লাহ তো লন্ডন, আর হুজুর বলে তাকাও। কি আশ্চর্য না? আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তৃতীয়বার এই শব্দ শোনার পরে একদল সৈন্য পাঠান, দেখো তো পাহাড়ের উপরে কি।
পাহাড় উপরে গিয়ে দেখে অপর পৃষ্ঠার থেকে অপর দিক থেকে ইসলামের দুশ্মনরা তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমানরা আগে টের পেয়ে তাদের কারো সারিয়ে দিচ্ছে। ওইদিকে মদিনার মুসলমানরা আশ্চর্য, ঘটনা কি? তারা অপেক্ষায় আছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বিজয় ভেসে ফিরে আসছেন মদিনায়। মদিনার থেকে মুসলমানরা বের হয়ে গেছে। বলতেছে, ভাই সারিয়া, অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ তুমি পাইছো? বলে, হ্যাঁ তো ভাই। সে আশ্চর্য, বলে কি? বলে, আমি যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিনের শব্দ, আমি ভ্রুক্ষেপ করলাম না। আবার দ্বিতীয়বার শব্দ, আমি ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার তার আওয়াজ, আমি সৈন্য প্রেরণ করলাম। আল্লাহর কসম, ওই মুহূর্তে যদি আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতাম, তার একজন মুসলমান জিন্দা ফিরতে পারতাম না, সবাই মৃত্যুবরণ করতাম। ওমর আওয়াজ দেয় মদিনায়, বাতাস আওয়াজ পৌঁছায় কোথায়? কি বুঝলেন? দামি হয়ে গেছে। বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না। 1 টাকার 1 শতক জমির 1 শতক জমির মালিক না, ঘরের মালিক না, বাড়ির মালিক না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কার? বেলালে হাবশির। কালো হাবশার লোক। আপনারা জানেন তৎকালীন আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করত। যার কোনো দাম ছিল না, মূল্য ছিল না, সম্মান ছিল না, যা ছিল না। কিন্তু ঈমান ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক কেমন দামি বানায় দিয়েছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। নবী আলাইহিস মেরাজের রজনীতে জুতার আওয়াজ পান, পায়ের আওয়াজ পান। জিব্রাইলকে প্রশ্ন করেছে, ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ? বলে, বেলালে হাবশির পায়ের আওয়াজ। হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি জমিনের মধ্যে আজান দেয়, 7 তবক আসমান ভেদ করে আজানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস যে উটের উপরে থাকবেন, সেই উটের লাগাম থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। যে বেলালে হাবশি ছিল গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবা দাদা গোলাম। সেই বেলালে হাবশিকে যখন আমিরুল মুমিনিন অর্জজাহানের বাদশাহ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। ইসলাম ঈমান তাকে দামি বানায় ফেলেছে। কত মানুষ মারা গেছে, কত কোটি কোটি মানুষ মারা গেছে, কেউ কাউর নাম নেয় না। আর সেই গোলামজাদা গোলামের নাম এখানে বসিয়ে নিতে আসি, ইসলাম তাকে সম্মানিত করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত তার নাম শুনে মানুষ শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করবে, দোয়া করবে। বুঝাতে পারি এরকম কত গোলাম, কত কৃষক, কত শ্রমিক, কত মজদুর, কত মেতর আল্লাহর ওলি হয়ে গেছে। আপনারা জানেন দিল্লির যে জামে মসজিদ, এই দিল্লি জামে মসজিদের ইতিহাস জানেন? অনেকেই জানেন না। এই দিল্লি জামে মসজিদ বাদশাহ শাহজাহান করছে। বাদশাহ শাহজাহান একটা মসজিদের স্বপ্ন দেখছে। তিনি ভাবছেন যেই স্বপ্নে মসজিদ দেখছি সেই ডিজাইন একটা মসজিদ করব। ঘুম থেকে ওঠার পরে মসজিদের ডিজাইন ভুলে গেছে। আর্কিটেক্টকে ডাকছে, ভাই আর্কিটেক্ট আসো, একটা মসজিদ করবো। বলে ডিজাইন বলে, ডিজাইন তো ভুলে গেছে, ডিজাইন তো মনে নেই। বলে তো মসজিদ আঁকবো কীভাবে, ডিজাইন বলেন। বলে মনে নেই। বলে এটা আমার কাজ না, আধ্যাত্মিক লোকের কাজ, তাদেরকে নিয়ে আসেন। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গকে ডাকা হয়েছে। বাদশাহ শাহজাহান বলতেছে, আমি একটা মসজিদ করবো, ডিজাইন করে দাও। বলে নমুনা বলে, ভুলে গেছি। আমি তো বড় বুজুর্গ না। বড় বুজুর্গ কি বলতেছে? আমি তো বড় বুজুর্গ না। কে বড় বুজুর্গ? দেখেন, বুজুর্গরা নিজের বুজুর্গি সুফাইয়া রাখে, গোপন করে, আর আমরা বুজুর্গ শুধু প্রকাশ করি। আমি তো বড় বুজুর্গ না। কে বড় বড় বুজুর্গ? আপনার বাবুসখানায় যে বাবুর্চি, সে আমার চেয়ে বড় বুজুর্গ। ডাকা হলো বাবুর্চিকে। এবার বাবুর্চি বলছে, আমি তো বড় বুজুর্গ না। কে বড় বুজুর্গ? আপনার যে মেতর ময়লা সাফ করে, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন।
ডাকা হলো তাকে। এবার সে আসার পরেই বলতেছে, বাদশাহ নামদার, আপনি যে মসজিদের স্বপ্ন দেখছেন, এই মসজিদ দুনিয়ার কোন মসজিদ না, এটা জান্নাতের একটা নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করুন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে সেই মেতর একটা ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান ডিজাইন দেখার সাথে সাথে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদ দেখছি। আজকে যে দিল্লির জামে মসজিদ, এই দিল্লির জামে মসজিদগুলো শাহজাহান করছে ওই মেতর আর্কিটেক্ট, অথচ মেতর কিন্তু আল্লাহর কথাটা বুঝতে পারি।